জি, আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোনো ভাষা, কোন সময় কথা আপনি বলেন। আপনাকে আমি সম্মান করি, and I respect equal respect from your part. This is a civil dialogue. 8টা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের মানুষ সহ আমাদের প্রক্টোরাল টিম, আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। তার সাথে যখন সংখ্যা বাড়ছে, এটা জানার কনসার্নটা আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে, আমাদের নিজস্ব তথ্য আছে, সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সুতরাং দ্যার ইজ নো গ্যাপ। আপনার সাথে আমার কথায় কোনো পার্থক্য নেই। এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম। আমি আপনার মতকে সম্মান করি। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ। আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট। আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোনো ভাষা, কোন সময় কথা আপনি বলেন। চেঁচামেচি কিচ্ছু হবে না, আমরা সেটা ছিলাম না। আমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই বা I'm not that type. আমার সাথে চিৎকার চেঁচামেচি get into a civil dialogue. আপনাকে আমি সম্মান করি, and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি। এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরো দেশের মানুষকে জানালাম। আমি ধন্যবাদ জানাই রাকিবকে, এখনো ধন্যবাদ জানাই। মানে আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম, ইনফ্যাক্ট 8টার পর থেকে যে জামাতের বিভিন্ন সন্ত্রাসীরা, বিশেষ করে এই যে আমাদের এখানে যে 8টি পয়েন্টে তারা জড়ো হচ্ছে। আমরা এটা কনসার্ন করেছিলাম, বিভিন্ন সাংবাদিকরা আমাদেরকে বলেছিলাম। আমরা যেটা বলবো যে আপনারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আপনারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে সারাদিন প্রায় 8 ঘন্টাতে একটা স্টেপও আপনারা নিতে পারলেন না। এটি আমি মনে করি এই যে পুরো নির্বাচনকে, সারাদিন যে নির্বাচন হবে, নির্বাচন এক ধরনের প্রভাব পড়েছে। এখন বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্কের বিষয়। মাননীয় প্রফেসরের সাথে জামাতের এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে। কিন্তু সারাদিন চলে গেলে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই বলে আমাদের মনে হয়েছে। এখন আপনি বললেন যে আপনি কনসার্ন ছিলেন, কিন্তু কোনো ধরনের আপনি কনক্লুশনে কিন্তু আসেনি। আমরা যেটি এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্টে তারা অবস্থান করছে, এমনকি আমরা এমনও খবর পেয়েছি যারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে। এই বিষয়ে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমরা সুনির্দিষ্টভাবে শুধু এই ব্যাখ্যাটি জানতে চাই, অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই না। নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে বিএসসিতে 21 হলে অনেক অনিয়ম রয়েছে। আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি, সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো, নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো। আমরা শুধু একটা কনসার্নের বিষয়ে আসলাম, সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে 8টি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছে, সে বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন, এটি আমরা জানতে চাই। ব্যবস্থা দিয়েছেন, আমি এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি, এখন আবার দিচ্ছি। চিৎকার দিয়ে নতুন কোনো কথা শোনা যাবে না। আমি যেটা বলবো সেটাই বলছি। সকাল থেকে
নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল সেটা যেই হোক এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। এখন আমি কেন জানতাম না এটা আমার ব্যাপার। আমি মনে করি না আমি জানতাম না। 4টা 20 পরে এই কনসার্ন আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে ছাত্ররা ভিতরে ঢুকেছে, ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল। আমাকে আমাদের কথা বলতে দাও। আপনার সময় আমি কোনো কথা বলিনি। প্লিজ কিপ বেসিক সিভিলিটি। এখন আমাদের তরফ থেকে আমি প্রতিটা ইস্যু মোটেই ডাইভার্ট করছি না। নো নো, ইস্যু ডাইভার্ট করছি না। আমি বলছি 4টা 20 আমি তথ্য আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমি 1 মিনিটেই বলছি জামাত শিবির জমা হচ্ছে। কি বলছেন? আমি এই তথ্য অস্ত্রধারী সন্ত্রাসী আছে আমি জানতাম না, এখনো বলছি তাই বলছি। 4টা 20 পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে, সারাদিন র্যাব সোয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল 8টার থেকে আসবে সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এটা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে কি করেছি? সকাল থেকে প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে। নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4টা 20 পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপনাদেরকেও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। সো উই হ্যাভ অ্যাক্টেড। সর্বশেষ আমাদের একটি বক্তব্য জন্য এসেছে, এদিকে আমাদের এখানে আপনাকে আপনি দেখেন প্রাসঙ্গিকভাবে আমরা তো ছাত্রদলের আমাদের লিখিত এবং আমাদের সেই অনুযায়ী 1100 দলে আপনি দায়িত্ব পালনের সময় আমরা সর্বোচ্চ সহনশীল ভাবে কিন্তু দায়িত্ব পালন করেছি এবং সবাই কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করার প্রশ্নে আসে এবং আপনি এটা বারবার প্রশংসা করেছেন। তো সর্বশেষ সময় স্যার আপনি দেখবেন সারা দেশের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নামে তারা তারেক রহমানের নামে বিনা কারণে তাদের সাথে কোনো সম্পৃক্ত করে নেই, তাদের নামে বাজে বাজে গালি দেওয়া হয়েছে। এই বিষয়ে স্যার আপনি কখনো কোনো বক্তব্য রাখেন নাই। স্যার ঠিক আছে আপনাকে হতে পারে, কিন্তু স্যার আজকের যে ঘটনা এটি আপনি কোনোভাবে এড়িয়ে যাওয়া বহু শুরু হচ্ছে যে জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে এই দেশের পক্ষের শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটের সকাল থেকে তারা অবশ্যই ভিন্ন উদ্দেশ্য রয়েছে। স্যার এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার রাখতে পারবো না, স্যার আনুষ্ঠানিকভাবে আমরা যুদ্ধ করেছি স্যার, এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপি ক্যান্ডিডেট। যিনি স্যার আমাদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরা এই ছবিগুলো সামনে নিয়ে এসেছেন যে আপনি প্রথম বেশ কয়েক যখন তার পরিচয় এয়ারপোর্ট থেকে সে আপনার কাছে যায়নি, অন্যভাবে আপনাকে আমরা স্যার সার্বিক প্রেক্ষাপটে এবং আজকের যে ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার আপনার অবশ্যই আপনার সম্মান রেখে স্যার আমরা আগামীতে ইনশাআল্লাহ এই আমাদের যারা শিক্ষক সম্মান রেখে ছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি, কিন্তু
বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসের কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল প্রতিনিধি ব্যবস্থা রাজনীতি আমরা ঠিক এভাবেই আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। আনুষ্ঠানিকভাবে বলছি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক তারা শীর্ষ পদে বসে রয়েছে, তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে পড়েছে। আমাদের প্রতি দুর্বল এবং জামাত ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত স্যার, আমরা এটা স্পষ্টভাবে আজকে আমাদের ব্যাখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাত ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। আমি সর্বশেষ স্যার একটা প্রমাণ দিয়ে গেলে আমার বক্তব্য শেষ করছি স্যার, সেটি হলো স্যার আজকে সর্বশেষ এসএম ফওয়াদ এগেইনস্টে যে মামলা করা হয়েছে স্যার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদককে আপনি আইনজীবী মুখপাত্র হয়ে দাঁড়ালেন স্যার, মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মুখপাত্র স্যার কখনো স্যার যারা বিশ্বাসী নয় এবং স্টিল নাও বিশ্বাসী নয়, তারা কখনো স্যার এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুখপাত্র হতে পারে না স্যার। স্যার সেজন্য স্যার আমরা স্যার শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকের দিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি স্যার, জামাতিকরণ একটা প্রশাসন, আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা স্যার আজকে জামাত ইসলামদের কি রয়েছে, যদি সামান্যত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাত ইসলাম এবং স্যার আপনাদের রিকোয়েস্ট করছি স্যার, আপনি আনুষ্ঠানিকভাবে এই জামাত ইসলাম যে সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র অবস্থায় তাদের সংস্থা নিয়েছে। কেন? এর পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আপনার জামাত ইসলাম এটা আমাদের দাবি জানাই গেলাম স্যার। যদি জামাত ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই, কেন স্যার আপনাদের কাছে সরি না বলে আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু পদক্ষেপ গ্রহণ না করে আমরা পরবর্তী সিদ্ধান্ত। আমি কি এই প্রশ্নটা I'm not responding, আমাকে উত্তর দিতে হবে, এটা তথ্যটা শুধু দিচ্ছি। আমি তোমার রাকিব এবং এর মতামতকে আমরা সম্মান করি, আমার বক্তব্যটা শুনে রাখো পরিষ্কার। প্রথম কথা হচ্ছে যে রাকিব এবং নাসির, আমি দুজনকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই বলেছি বিভিন্ন সময়ে এই আমাদের বিভিন্ন প্রশাসন চালাতে যে সামাজিক এবং আমাদের একাডেমিক কর্মকাণ্ডে তোমাদের সহযোগিতা পেয়েছি, ধন্যবাদ। আমি জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি, আমি মতামতকে আমি সম্মান করি, এটা খণ্ডন করার আমার কোনো আগ্রহ নেই। যেটা আমি মতামত বলেছি, জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, শেষ।